নানুর দিবস থেকে আন্দোলন শুরু, বাংলা ভাষার আন্দোলন। ঠিক কতদিন পর্যন্ত চলবে এই আন্দোলন? বাংলার অস্মিতা এই আন্দোলনে কতটা সুরক্ষিত হবে? বাংলা বলার জন্য বাঙালি আক্রান্ত। বাংলা বলছে, তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছে, তারা আর কিছু দেখছে না, তাদেরকে ডিটেন করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। দেখুন, ভোটার মানে কি হবে, বাংলাদেশি থাকবে না, এটা সকলেই চায় যে কোনো অন্য জায়গায় ভোটার লিস্ট ঠিকঠাক করা হোক। একদিকে এসআইআর চলছে, একদিকে বাঙালিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাকে নিগ্রহ করা হচ্ছে, তাকে এরকমভাবে যেটা করা হচ্ছে বাংলা বলার জন্য। এই দুটোরই বিরুদ্ধে একসঙ্গে আন্দোলনটা, এটার পেছনে প্রেক্ষিতটা হচ্ছে এনআরসি চালু করা এবং আপনি আর্টিকেল 6, যেখানে যারা পাকিস্তান থেকে এসেছিলেন এখানে আমরা তাদের যে নাগরিকত্ব দেওয়ার কথা সব কিছু বলা আছে, তা সত্ত্বেও কিন্তু এই বাংলায় কথা বলার জন্য তাকে হেনস্থার মুখে হচ্ছে। এটা প্রত্যেকটা বাঙালিরই এটার আন্দোলন বা এটা লড়াই করা দরকার। আপনি বলুন, যারা পুশব্যাক করে দেওয়া হলো, বললো তারা বাংলাদেশি, পরবর্তীকালে ভুল বুঝতে পেরে তারপরে তাদেরকে ফেরত নিয়ে আসা হয়। এর সাথে সাথে আপনারা দেখেছেন এনআরসির, কুচবিহারের মানুষ এনআরসির নোটিশ পাচ্ছেন দীর্ঘদিন ধরে। বাংলা পক্ষও আছেন, বাংলা পক্ষ কালকে একটা জায়গায় পূর্ব বর্ধমানে তাদের সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। এই একদিকে এনআরসি চালু করার চেষ্টা, এসআইআর করে অবৈধভাবে বিভিন্ন লোকেদের নাম বাদ দেওয়া, এর সাথে সাথে বাংলা বলার জন্য সবাইকে বাংলাদেশি চিহ্নিত করে একটা, এবং রোহিঙ্গা ইত্যাদি বলে ঘোষিত করে একটা সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে 2026-এর নির্বাচন। এটার জন্য আমাদের সকলেরই বাংলা ভাষী হিসাবে, বাঙালি হিসাবে এটার বিরুদ্ধে আন্দোলনে। আমি এই প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে ঠিক কতদিন এই আন্দোলন চলবে? যতক্ষণ এটা আন্দোলন, তো দেখুন, একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিদিন প্রত্যেক শনিবার রবিবার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে, মিছিল করা হবে এবং মিছিল শুরু হয়ে গেছে। এটা আন্দোলনটা চলবে, এটা কোনো নির্দিষ্ট যতক্ষণ না ইলেকশনের সঙ্গে এটা সম্পর্কিত, যেটা তুমি স্বীকার করে নিলে। কিন্তু ইলেকশনের থেকেও বড় কথা, বাঙালির যে অস্তিত্বের বিপন্নতাটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বাংলা মানে এরকম একটা বলা হচ্ছে যে যেই বাংলা বলছে সেই নাকি বাংলাদেশি। তাহলে ভারতীয় বাঙালি মানে কারা আর বাংলাদেশি বাঙালি করা, এটা গুলিয়ে দেওয়া হচ্ছে। আর শুভেন্দু অধিকারী বলছেন যে 1,25,00,000 যেভাবে এই আন্দোলনের ঘোষণা করেছিলেন, ঠিক যেভাবে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই মঞ্চ থেকে সেই বক্তব্য সকলেই জানেন। তাও একবার আজ আলোচনার স্বার্থে শোনাই আপনাদের, শোনান। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এ আন্দোলন, এ অত্যাচার, এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবেন। এখান থেকেই আমি মণিকাঞ্চনদার কাছে অবশ্যই যাব, কিন্তু যেহেতু বাংলা ভাষার আন্দোলন এবং বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কৌশিকদা আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকদা, কি মনে হয় এই বাংলা ভাষার জন্য আন্দোলন, বাংলার অস্মিতা রক্ষার জন্য আন্দোলন, রাজনৈতিক বিরোধিতা রয়েছে, কিন্তু আপনার বাংলা পক্ষের একজন সদস্য হিসেবে কি মনে হয়, এটা শুধুই ভাষার আন্দোলন নাকি এর ক্ষেত্রেও সেই রাজনৈতিক বা ভোট বৈতরণী পার করবার চেষ্টা রয়েছে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে বাঙালি জাতি যে সংকটে আছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি চিহ্নিত করা, কোনো রকম এফআইআর বা কোনো রকম আইনের আওতায় নিয়ে না এসে সরাসরি বাংলাদেশে জেসিবির উপর বসিয়ে ওপারে ছুঁড়ে দেওয়া যে ঘটনাগুলো ঘটছে, এখানে
সিপিআইএম তার পক্ষে তার বিরুদ্ধে মিছিল করছে, কংগ্রেস মিছিল করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাস্তায় নেমেছেন, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এটা বাঙালি অস্মিতার প্রশ্ন বলছেন, এটা বাঙালি অস্মিতা না, অস্তিত্বের প্রশ্ন। বাঙালি আজ আক্রান্ত। এই যে বাঙালি যখন আক্রান্ত, সেই সময় বাঙালি জাতীয় ঐক্যের সময় এটা। গতকাল আমরা গেছিলাম মালদায়ের আমির শেখের বাড়িতে। 1941 সালের দলিল আছে, তার দাদুর দাদুর দলিল। 1941 সালের সেই সাব রেজিস্ট্রার কালিয়াচকে সই করা 1941 সালের দলিল। আমরা নিজের চোখে দেখেছি, তার বাড়িতে বসে বাবা হাউ হাউ করে কাঁদছে। আমরা দেখেছি, আমরা এই মুহূর্তে চুচুড়ায় সভা করছি, সেখান থেকেই আমি টিএনএ আপনাদের চ্যানেলে লাইভ হয়েছি। দেবাশিস দাস চুচুড়ার ছেলে, হিন্দু ছেলে, বাঙালি হিন্দু, তাকে ওড়িশায় ডিটেনশন ক্যাম্পে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এখানে বিজেপির যিনি বসে আছেন, ওনাকে বাধ্য হয়ে বলতে হবে, তাই উনি বলবেন। উনি বাঙালি ঘরে জন্মেছেন, কিন্তু ওনাকে বলতে হবে, ওনার দলকে সমর্থন করতে হবে। উনি চিড়ে খান, তাই কৈলাস বিজয়বর্গীরা ওনাকেও বাংলাদেশি মনে করে, কিন্তু ওনাকে দিল্লির হয়ে, গুজরাটি প্রভুদের হয়ে গলা ফাটাতে হবে আমরা জানি। কিন্তু আজ বাঙালি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আক্রান্ত হয়েছে। এই মণিকাঞ্চন বাবুদের দলের সমর্থক ভোটার রানাঘাটের মণিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাস, তাদের বাবা নিশিকান্ত বিশ্বাস, এই দুই ছেলে তারা গেছিল মহারাষ্ট্রে কাজ করতে, মতুয়া। তাদের কাছে শান্তনু ঠাকুরের কার্ড ছিল, মতুয়া কার্ড। তার বাবা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে আমরা তো বিজেপির ভোটার, আমরা হরিচাঁদ ঠাকুরের নাম করি, আমরা গুরুচাঁদ ঠাকুরের নাম করি। এই বিজেপি ভোটাররাও কিন্তু বাঁচছে না, হিন্দু হলেও বাঁচবে না, বিজেপিকে ভোট দিলেও বাঁচবে না। কারণ এই বিজেপি বাঙালি বিদ্বেষী, আজকে বাঙালিকে বাংলাদেশি বেনাগরিক করার চক্রান্ত চলছে।